দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মৃদু মৃদু উত্তরে হাওয়া আমাদের জানান দিচ্ছে যে দোরগোড়ায় শীত এসে উপস্থিত, আর তার সঙ্গে সঙ্গেই বাজারে উঠেছে নতুন ফুলকপি। তাই শম্পাস কিচেন আজকে হাজির হয়েছে ফুলকপির একটা সেরা রেসিপি নিয়ে। আপনারা দেখুন আমি কি করে রেসিপিটা তৈরি করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপির শুরুতে আমি একটা বড় সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে একটু ভাপিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে। ভাপিয়ে নেওয়ার পর আমরা জলটাকে ঝরিয়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ফ্রাই করব। এই পেঁয়াজটাকে দিয়ে আমরা বেরেস্তা বানিয়ে নেব, তাই আমি হাই ফ্লেমে এটাকে ফ্রাই করছি। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব, তাই কিন্তু আমি হাই ফ্লেমে এটাকে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। মাঝারি আঁচে ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব। আর এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। ফ্রাই করার সময় অল্প পরিমাণে আমি হলুদ অ্যাড করে দিলাম। একটু সময় লাগবে ফুলকপিগুলো ফ্রাই হতে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফিরে আসছি। ফুলকপিটা ফ্রাই করা হয়ে গেছে। ফুলকপিগুলো এবার আমি একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি। ফুলকপিটা ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে 4 টেবিলস্পুন মতো সাদা তেল রেখেছি। তার মধ্যে ফোড়ন দিচ্ছি দালচিনি, এলাচ, 2-3টে এলাচ দেব, তবে এলাচগুলোকে আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, আর লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার ফ্রাই করে নেব। একটু সময় লাগবে। 3-4 মিনিট মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 টিস্পুন আমি আদা বাটা দিলাম, আর 1 টিস্পুন দেব রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে আবার আমি এটাকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। আদা রসুন ফ্রাই করে নিয়ে এবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করছি। জিরের গুঁড়ো দেব 1 টিস্পুন। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি মশলাটা অ্যাড করার সময়। লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, তবে এটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। নুন দিচ্ছি আমি 2 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে নুনটাকে অ্যাড করবেন। চিনি দিচ্ছি 1 টিস্পুন, চিনিটাকেও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1/2 টিস্পুন আমি হলুদ দেব, কারণ ফুলকপিটা ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কিনা কালারের জন্য, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। অল্প পরিমাণে জল অ্যাড করব, দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মিডিয়াম আঁচে এবারে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, আমি পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, তবে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। টমেটো পিউরি দেওয়ার পর আমি 3 মিনিট এটাকে আরো কষিয়ে নিলাম মিডিয়াম আঁচে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি
কাজু আর পোস্ত বাটা, আমি এখানে 1 টেবিল স্পুন পোস্ত আর 15টা মতো কাজু প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা জলে, তারপর এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে আরো কিছুক্ষণ আমি রান্নাটা করব। দই, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। এবারে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে একটু ঢেকে দিচ্ছি, যাতে মশলাটা ভালো মতো কষে যাবে। আমি জাস্ট 3 মিনিটের জন্য ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। আমাদের মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর কিন্তু মশলা থেকে গন্ধ বেরোচ্ছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপিটা দেওয়ার পরে আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম এবার, অর্থাৎ হাই ফ্লেমে এবার আমি কষাবো। ফুলকপির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব আর কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে একটু টেস্ট করে দেখে নেবেন, সেক্ষেত্রে কম বা বেশি অ্যাড করতে হতে পারে। আর এই 1-1.5 মিনিট কিন্তু নাড়াতে নাড়াতেই কষাতে হবে, যাতে নিচে কিন্তু লেগে না যায়। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি। আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কতটা গ্রেভি রাখবেন সেই মতো জলটা অ্যাড করে নেবেন। এটাকে কিন্তু এবারে জাস্ট 2-3 মিনিট আমরা ফুটিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর সবার প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ওভেনটাকে আমি অফ করে দেব আর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে গরম মশলা আর বেরেস্তার ফ্লেভারটা একদম আমাদের ফুলকপির কোরমার সঙ্গে মিশে যায়। তারপর আমরা 5 মিনিট পর এটাকে গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি ফুলকপির কোরমা। সামান্য বেরেস্তা ছড়িয়ে আমি এটাকে সার্ভ করেছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।